যারা আল্লাহকে ভয় করে না তারা এই মানুষের সম্পদ লুণ্ঠন করে। যারা আল্লাহকে ভয় করে না, মানুষের হক নিয়ে ভাবে না, তারাই এই সমাজে আজকেও দখলবাজি চাঁদাবাজি করার চেষ্টা করতেছে। যেহেতু তারা মানুষের অধিকার ভয়, কাকে ভয় করে না? আল্লাহকে ভয় করে। তারা চিন্তা করে আল্লাহর ক্যামেরার পাওয়ার আমার পর্যন্ত পৌঁছবে না। না না না, এই ভাবার কোনো সুযোগ নাই। আমার আল্লাহর সূর্য যেমন সবাইকে আলো দেয়, কি গরিব কি ধনী, কি মুসলিম অমুসলিম সকলের জন্য যেভাবে আলো দেয়, আপনি যত বড় নেতাই হন না কেন, আপনার জন্য আমার আল্লাহর ক্যামেরা ফিট আছে। যেখানে যে অন্যায় করবেন, যে অধিকার হরণ করবেন, সেখান থেকে আপনার ছবিটা আমার আল্লাহর কাছে পৌঁছে যাবে। কালকে আমাদের কঠিন ময়দানে প্রত্যেকটা অধিকারের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। অতএব আমাদেরকে মানুষের অধিকারের ব্যাপারে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। কোনো অবস্থায় কোনোভাবে যেন আমাদের কারণে, আমার কারণে সমাজে মানুষের অধিকার নষ্ট না হয়, সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের শেষ একটা আমল ছিল। সেই আমলটা ছিল মেসওয়াক করা। বলেন সুবহানাল্লাহ। কি ছিল? মেসওয়াক করে। আজকের আমাদের সমাজের এই মেসওয়াকের প্রচলন আছে না নাই? এটা এখন উঠে গেছে বললেই চলে। আমার রাসূল যখন জীবনের শেষ মুহূর্তে একজন সাহাবী ওই রুমে ঢুকলেন, সে মেসওয়াক করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অত্যন্ত হৃদয়ের চোখ দিয়ে তার দিকে বারবার তাকাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু কোলে যখন তিনি শোয়া, তাকে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার মেসওয়াক দিকে তাকাচ্ছেন, আপনি মেসওয়াক করবেন? তিনি তাকে ইশারা বুঝালেন, হ্যাঁ আমি মেসওয়াক করবো। ইশারা বুঝালেন। তিনি একটা মেসওয়াক নিয়ে আসলেন, তার হাতে দিলেন। তিনি এটাকে নরম করার মতো শক্তি সে সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাই। আয়েশা রাদিয়াল্লাহু মেসওয়াকটা হাতে নিয়ে নিজে এটাকে দাঁত দিয়ে চিবিয়ে নরম করে ওনার হাতে দিলেন। সেটা দিয়ে উনি তার মেসওয়াক করলেন। এটি হচ্ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের শেষ আমল। আজকে যে আমলটাকে তিনি একটু গুরুত্ব দিলেন, আমার রাসূল বলছে, যে ব্যক্তি মেসওয়াক করে নামাজ আদায় করবে, সেই ব্যক্তিকে আমার রাসূল বলছে যে এক রাকাতে 70 রাকাতে সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন সেই মেসওয়াক সমাজ থেকে আজকে উঠে গেছে। প্রত্যেকটা জিনিস রাসূলকে আমরা মহব্বত করি, ভালোবাসি, এটা প্রমাণ হবে কিদের মাধ্যমে? আমলের মাধ্যমে। আমি আপনাদেরকে বলবো যে এই আমলটা আমরা কি ইনশাআল্লাহ চালু করতে পারি?